কিভাবে সঠিক নিয়ম এবং সঠিক গাইডলাইন মেনটেন করে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যালো দর্শক, আমি মোহাম্মদ সাগর হোসাইন। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ফুললি A to Z ভেরিফাই করবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক রুলস এবং রেগুলেশন মেনটেন করে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি ইজি সলিউশন এবং ভ্যালিড ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। সো অবশ্যই সবাই ভিডিওতে লাইক করে আপনাদের সমস্যাগুলো কমেন্টে বলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা না বাড়িয়ে চলে যাব পিসি স্ক্রিনে। ভিউয়ার্স, তোমরা চলে আসলাম পিসি স্ক্রিনে। তো পিসি স্ক্রিনে আসার পরে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এরকম একটা সাইন আপ পেজ দেখতে পাবেন। ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, আপনারা লিংকে ক্লিক করে ডিরেক্ট এই পেজে চলে আসবেন। এখান থেকে সিম্পলি জাস্ট সাইন আপ অ্যান্ড আর্ন $25 এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 5টা অপশন আছে। তো আমি যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপি মার্কেটিং এর সাথে সংযুক্ত আছি, তো আমি অ্যাফিলিয়েট মার্কেটার দিলাম। দিয়ে আমি এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে ক্লিক করলাম এবং গেট দ্য ফুল পাওয়ার অফ পেওনিয়ার বোথ সেন্ড অ্যান্ড রিসিভ গ্লোবাল পেমেন্ট আমি প্রথমটা দিয়ে ক্লিক করে দিলাম। এরপরে রেজিস্টার বাটন আসবে। রেজিস্টার বাটনে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন। দেখুন, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এইরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনার আইডি কার্ডের নেম এবং মার্কেট প্লেসের নেম এবং পেওনিয়ারের নেম, অর্থাৎ যতগুলো ইনফরমেশন আছে সব ইনফরমেশনগুলো কিন্তু এই 3টা বিষয়ের ইনফরমেশনগুলো কিন্তু সেম থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার পেওনিয়ারে কোনো মার্কেট প্লেসের যদি নেম অ্যাড্রেসগুলো মিল না থাকে তাহলে কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারবেন না। এখানে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাদের আইডি কার্ড অনুযায়ী এবং ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন অনুযায়ী এবং আপনার মার্কেট প্লেসের ইনফরমেশন অনুযায়ী এখানে কিন্তু আপনাকে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। সো আমি আমার আইডি কার্ড অনুযায়ী ফিল আপ করে নিচ্ছি। আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী এখানে নামগুলো ফিল আপ করে নেবেন। দেন হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। ওকে, সবগুলা স্টেপ ফিল আপ করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার প্রথমে সিটি কান্ট্রি তো বাংলাদেশ দিবেন সবাই, স্টেট অ্যান্ড নাম্বার। এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? আপনার ব্যাংকের এবং মার্কেট প্লেসের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেই অ্যাড্রেস এবং আইডি কার্ডের সাথে যেন মিল থাকে এরকম একটা অ্যাড্রেস এখানে দিতে হবে। ওকে, এরপরে আপনাদের সিটির নামটা এখানে লিখে দিবেন, জিপ কোড দিয়ে দিবেন। এরপরে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এরপর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে 6 ডিজিটের। সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে দিয়ে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। দেন আমি সেন্ড কোডে ক্লিক করে দিলাম। সেন্ড করার পরে দেখুন এখানে এই যে 28 সেকেন্ড 27 সেকেন্ড কাউন্ট করতেছে। তো এখন আমাদের ফোনে একটা কোড পাঠানো হয়েছে, ওই কোডটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি আমার কোডটা দিয়ে দিলাম। তো আপনার মোবাইল নাম্বারটা আপনারা ভেরিফাই করে নেবেন। তো এখন আমরা আছি থার্ড স্টেপে আসার পরে দেখুন এখানে কিন্তু আপনাকে ইউজার নেম দিতে বলবে। তো ইউজার নেম চাইলে আপনাদের যে কোনো ইউজার নেম দিতে পারেন। আমি আমার মেইল অ্যাড্রেসটাই রাখতেছি এবং পাসওয়ার্ড আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর আপনারা সিকিউরিটি কোশ্চেন, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন, সিকিউরিটি কোশ্চেন আপনারা এমন একটা কোশ্চেন এবং অ্যান্সার দিবেন যে অ্যান্সারটা আপনাদের সব সময় মনে থাকবে। সব সময় যে কোনো টাইমে কিন্তু আপনার ট্রানজাকশন সেট করার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই এসএমএস চাইতে পারে বা এই কোশ্চেন চাইতে পারে। সো আপনারা কিন্তু অবশ্যই এই অপশনটা ফিল আপ করার সময় অনেকেই ভুলটা করে যে কোনো একটা অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে? পরে মনে থাকে না, তাদের দেখা যাচ্ছে লেনদেনে বা পে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের একটা মনে থাকার মতো একটা নাম দিবেন এখানে বা অ্যান্সার দিবেন। এরপরে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন আইডি কার্ডের জন্য। ন্যাশনাল আইডি কার্ডের
জন্য এখানে ন্যাশনাল আইডি কার্ড দেবেন। যদি পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়েও করতে পারেন। আমি যেহেতু স্মার্ট ন্যাশনাল আইডি দিয়ে করবো, আমি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনাদের আইডি কার্ডের নাম্বারটা চাবে, আপনারা নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আবার একটু মিলাই নেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে ফাইনাল স্টেপ চলে এসেছে। দেখুন এখানে এটাই কিন্তু ফাইনাল স্টেপ। এখানে এই স্টেপটা কমপ্লিট করার পরেই কিন্তু আমাদের মোটামুটি পেইওনিয়ারের অ্যাকাউন্ট ওপেনিং এর যে ফর্ম ফিল আপের কাজ সেটা শেষ হবে। এরপর থেকে ব্যাংক কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ দিবেন, তবে কারেন্সি বিডিটি থাকবে। ব্যাংক নেম দেবেন, এখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন। আমি যেহেতু অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট করছিলাম তো আমি অগ্রণী ব্যাংকে দিয়ে দিলাম। এরপর মনে করেন যে ব্রাঞ্চ দিবেন, তো এখান থেকে আপনাদের ব্রাঞ্চ নেমটা দিয়ে দিবেন। ব্রাঞ্চ নেম দেওয়ার পরে অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়া থাকবে, তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনার আইডি টাইপ আইডি নাকি পাসপোর্ট নাম্বার এটা একটু সিলেক্ট করে দেবেন। আমার আইডি নাম্বার। সো এখান থেকে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। এখানে আইডি নাম্বার দেওয়ার পরে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে আপনারা চেক মার্ক দিয়ে দিবেন। দুইটাতে চেক মার্ক দেওয়ার পরে একটু আবারও চেক দিবেন সবগুলো ঠিক আছে কিনা। দেখার পরে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। দেখুন ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু সকল বিষয়গুলো ফিল আপ করা কমপ্লিট। তো এরপরে কি হবে, আমাদের মেইলে কিন্তু একটা মেইল তারা করবে মেইলটা ভেরিফাই করার জন্য। তো চলুন মেইলটা আমি ভেরিফাই করে আপনাদেরকে দেখাই দেই। দেখুন আমি আমার মেইলের ইনবক্সে আছি। তো এখানে দেখুন পেইওনিয়ার থেকে দুইটা মেইল আমাকে করা হয়েছে। এটা হচ্ছে প্লিজ ভেরিফাই ইউর পেইওনিয়ার ইমেল অ্যাড্রেস, আর একটা হচ্ছে পেইওনিয়ার অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। আমার যেটা ভেরিফিকেশনের জন্য যে মেইলটা করা হয়েছে আমি সেই মেইলটা ওপেন করলাম। ওপেন করার পরে ভেরিফাই মাই ইমেইল, জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন আমার ইমেইলটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। তো এটা করার পরে আপনাকে হয়তো বা 1 থেকে 2 দিন বা 3 দিন, 2-3 ঘন্টা বা আধা ঘন্টাও লাগতে পারে। তো এই সময়টুকু পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হতে পারে। তো এরপরেই কিন্তু আপনাকে তারা ফাইনাল ডিসিশন দিয়ে দেবে। আপনি যদি সবগুলা রুলস এন্ড কন্ডিশন মেনটেন করে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিছুক্ষণের মধ্যে তারা অ্যাকাউন্টের জন্য আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। আরেকটা বিষয়, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা মেইলে একটা কনফার্মেশন পাবেন। সো এই কনফার্মেশন দেখার পরে আপনারা পেইওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আমার এখনো কোনো কনফার্মেশন মেইল আসে নাই, তারপরেও আমি একবার ট্রাই করব, দেখি পেইওনিয়ার ঢোকা যায় কিনা। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু পেইওনিয়ারের অ্যাপ্রুভালের জন্য যে মেইলটা তারা দিবে বা করবে সেটা কিন্তু আমার এখনো আসে নাই, বাট আমি কিন্তু মেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিলাম। এখানে লগ ইন করার পরে দেখেন নেক্সট স্টেপে আপনাদেরকে সিকিউরিটি আপডেটের জন্য বলা হবে। তো এখান থেকে আপডেট নামে ক্লিক করে দিবেন। তো এখানে কিছু কোশ্চেন করবে। এখানে কোশ্চেনের আমি আবারও বলতেছি, আপনারা খুব ইজি এবং যেটা আপনাদের মনে থাকবে সেই ধরনের একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে আপনারা দেবেন। আমি কিন্তু সবগুলা কোশ্চেনের একই অ্যান্সার ইউজ করতেছি, কারণ হচ্ছে যেন আমার সেটা মনে থাকে। দেখুন আমি কিন্তু সবগুলা কোশ্চেনের একই অ্যান্সার দিলাম যেন এটা আমার যাতে মনে থাকে। সো এরকম একটা ইনফরমেশন আপনারা দেবেন যেটা আপনাদের মনে থাকবে। তো দেওয়ার পরে দেখুন মেইলে তারা একটা কোড পাঠাইছে, এখান থেকে দেখে মেইলে কোনো কোড আসছে কিনা। দেখুন একটু ওয়েট করার পরে কোডটা চলে আসছে। তো কোডটা আমি এখান থেকে কপি করে পেইওনিয়ারে বসাই দিলাম, দেন সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনাদের কিন্তু সিকিউরিটি কোশ্চেন, এটা সিকিউরিটি কোশ্চেনের এই আপডেট হওয়ার এই বিষয়টা কিন্তু আপডেট হয়ে যাবে। তো এরপরে আমি লেটস গোতে ক্লিক করে পেইওনিয়ার ড্যাশবোর্ডে চলে আসলাম। তো দেখুন ভিউয়ার্স, আপনারা খুব সহজেই এবং ইজিলি এই বিষয়গুলো খেয়াল করে আপনারা একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন।
আর এখানে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। তো তারা অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখানে আমি সবগুলো অপশন দেখতে পাবো, কারেন্সি গুলা দেখতে পাবো। আর ভেরিফিকেশন নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু পেয়োনিয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলের প্রতি শুভকামনা এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।